2012 সালের 4 জানুয়ারি 4chan.com নামের একটি ওয়েবসাইটে ছবি সহ একটা মেসেজ পোস্ট করা হয়। ওয়েবসাইটের নিয়ম অনুযায়ী ছবি প্রকাশককারীর নাম ও পরিচয় গোপন রাখা হয়। অজ্ঞাত পোস্টকারী সেই ছবিতে লুকিয়ে থাকা একটি মেসেজ খুঁজে বের করার জন্য চ্যালেঞ্জ জানান। সেই মেসেজটিতে লেখা ছিল, Hello, we are looking for highly intelligent individuals. To find them, we have devised a test. There is a message hidden in this image. Find it and it will lead you on the road to us. We look forward to meeting the few who will make it all the way through. Good luck. 3301. অর্থাৎ, হ্যালো, আমরা অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তিদের খুঁজছি। তাদের খোঁজার জন্য আমরা একটা পরীক্ষার ব্যবস্থা করেছি। এই ছবিতে একটা মেসেজ লুকোনো আছে, সেটাকে খুঁজে বের করো। এটাই তোমাদেরকে আমাদের কাছে নিয়ে আসবে। আমরা সেই সব স্বল্প সংখ্যক ব্যক্তিদেরকে দেখার অপেক্ষায় আছি যারা এটিকে সম্পূর্ণ করতে পারবে। গুড লাক। পুরো ইন্টারনেট দুনিয়া তোলপাড় হয়ে গেল, যেন হঠাৎ করে পৃথিবীর সেরা হ্যাকার এবং কোড সমাধানকারীরা নিজেদের বুদ্ধিমত্তা প্রমাণের জন্য এই পরীক্ষায় ঝাঁপিয়ে পড়ল। আর এই রহস্যময় ধাঁধার নাম দেওয়া হলো সিকাডা 3301। আর এইভাবেই সূত্রপাত হয় ইন্টারনেটের মধ্যে এখনো পর্যন্ত সবথেকে জটিল, আশ্চর্যজনক, সুপরিকল্পিত এবং অদ্ভুত এক ধাঁধার সিরিজের। ব্যাপারটা বেশ রহস্যময় এবং রোমাঞ্চকরও বটে। ক্রমে এই ধাঁধা সিরিজটা ইন্টারনেটে সিকাডা 3301 নামে পপুলার হয়ে গেল এবং জুটে গেল বহু কৌতূহলী মানুষজন। তারা একদম উঠে পড়ে লাগলো এই ধাঁধা সিরিজটা সমাধানের জন্য, কিন্তু সফলতার মুখ দেখতে পাচ্ছিল না একজনও। তারপরে কোনো একদিন জুয়েল এরিকসন নামের এক যুবক হঠাৎ করে আবিষ্কার করে বসলেন অদ্ভুত মজার এক বিষয়। টেক্সট এডিটরে এই ছবিটা আপলোড করতেই গোপন এক কোড বেরিয়ে আসলো। কোডটাতে ক্লিক করতেই চোখের সামনে ভেসে আসলো একটা হাঁসের ছবি এবং সেই সাথে একটি লেখা, উপস, এটা শুধুই একটা ফাঁদ, মনে হয় তুমি এই ধাঁধাটার সমাধান করতে পারোনি। কিন্তু এরিকসন বুঝতে পেরেছিলেন এই হাঁসের ছবির মাঝেই আরেকটি বার্তা লুকিয়ে আছে। তিনি ফের স্টেনোগ্রাফি সফটওয়্যারের সহায়তা নিলেন, কিন্তু এরপরে যেন তিনি হারিয়ে গেলেন সংখ্যার ভিড়ে। কোলন দিয়ে আলাদা করা বেশ কিছু সংখ্যার সমন্বয়ে তৈরি এটা একটা নতুন ধাঁধা। কোডের শুরুতেই লেখা আছে এই কোডের সমাধান কোনো বইয়ের পাতায় লুকোনো রয়েছে, কিন্তু পৃথিবীতে কোটি কোটি বইয়ের ভিড়ে ঠিক কোথায় এর সমাধান পাওয়া যাবে তা বের করা সহজ না। বইয়ের কোডের সাথে সংযুক্ত একটা লিঙ্কের মাধ্যমে তিনি রেডিটের একটা পেজে চলে গেলেন। সেখানে পড়লেন আরেক বিপাকে। পুরো পেজে সব অদ্ভুত সাংকেতিক ভাষায় কিছু পোস্ট করা রয়েছে। এখানে সবাই নিজের ছদ্মনাম ব্যবহার করছে, কিন্তু এই পেজের উপরে মায়া সভ্যতার সংখ্যা ব্যবহার করে কিছু একটা লেখা রয়েছে। তিনি সেই সংখ্যার ধাঁধা পরীক্ষা করে বুঝতে পারলেন এই ধাঁধা সমাধান করতে হলে তার প্রয়োজন একটি সহায়ক চাবির, আর সেই চাবি লুকিয়ে আছে সেই অজানা বইয়ের ভেতরে। এরিকসন এবার তার উচ্চ ক্ষমতা সম্পন্ন সফটওয়্যারের সহায়তা নিলেন এবং একদিন তিনি সেই রহস্য সমাধান করে ফেললেন। তাছাড়া সিকাডা ফোরামে অনেক হ্যাকাররাও এই বইটি বের করতে সহায়তা করেছিলেন, আর সেই বইটির নাম দ্য মবিনোজিয়ন। মধ্যযুগীয় কাব্যমালা সমন্বয়ে রচিত এই বইটির সাহায্যে তিনি কাজে লেগে গেলেন। এতদূর এসে এরিকসনের সেই ছবি খুঁজে পেতে তেমন সমস্যা লাগেনি। সেই সহায়ক চাবি ব্যবহার করে তিনি গুপ্তবার্তার সন্ধান পেলেন। রেডিট পেজ থেকে তিনি পেলেন আরও দুটো ছবি, এবং বরাবরের মতো এই দুটো ছবির মাঝেও লুকিয়েছিল পরবর্তী ধাঁধার সমাধান। এরিকসন তার স্টেনোগ্রাফির সাহায্যে দুটো ছবির মাঝখানে লুকোনো বার্তার সন্ধান পেলেন, কিন্তু এবার তিনি ফের বিপাকে পড়লেন, কারণ এই বার্তার মাঝে বেশ কিছু ধাঁধা লুকিয়ে আছে যার উত্তরে বেরিয়ে আসবে কিছু সংখ্যা। সিকাডার নির্দেশনা অনুযায়ী এই সংখ্যাগুলি টেক্সাস শহরের একটা ফোন নাম্বারের অংশ। টেক্সাসের ফোন সহায়িকা ঘেঁটে এরিকসন বেশ কয়েকটা সম্ভাব্য নাম্বারের তালিকা তৈরি করলেন। সেগুলোতে বারবার ফোন করে তিনি কাঙ্ক্ষিত ফোন নাম্বার খুঁজে বের করলেন। সিকাডার সেই নাম্বারে বেশ কয়েকবার ফোন করার পরে যান্ত্রিক স্বরে একটা রেকর্ড করা ভয়েসমেল ভেসে আসলো। Very good. You have done well. There are 3 prime numbers associated with the original final.jpg image. 3301 is one of them. You will have to find the other 2. Multiply all 3 of these numbers together and add a .com on the end to find the next step.
Good luck. Goodbye. যাতে বলা ছিল, সাবাস, তুমি অনেক দূর পর্যন্ত চলে এসেছো, খুব ভালো বুদ্ধি আছে তোমার। এবার আমাদের প্রথম ছবিতে ফিরে যাও, সেখানে আরো 3টে সংখ্যা লুকিয়ে আছে। প্রথম সংখ্যাটি হচ্ছে 3301, বাকি দুটো সংখ্যা বের করার দায়িত্ব তোমার। এরপরে 3টে সংখ্যা একত্রে গুণ করে গুণফলের পরে .com বসিয়ে চলে যাও তোমার পরবর্তী ধাঁধার জগতে। শুভকামনা রইল, বিদায়। বেশ বিরক্ত হলো এরিকসন, কিন্তু হার মানলেন না তিনি। মাথা খাটিয়ে পাতিহাসের ছবির দৈর্ঘ্য এবং প্রস্থ বের করলেন। তারপর সিকাডার নির্দেশ অনুযায়ী 3301-এর সাথে গুণ দিয়ে গুণফল বের করলেন। ভাগ্য সহায় হলো তার সামনে বেরিয়ে আসলো আরও একটা রহস্যময় ওয়েবসাইট, যেখানে সিকাডার বহুল পরিচিত ছবির নিচে একটা ঘড়িতে সময় গণনা হচ্ছিল দ্রুত গতিতে। এরিকসন ধৈর্য ধরে অপেক্ষা করলেন ঘড়ির ডিজিট শূন্যে নামা পর্যন্ত। তারপরে ঘটল এক অবাক কাণ্ড। হঠাৎ করে পুরো ওয়েবসাইটের চেহারা বদলে গেল। সিকাডার মত অদৃশ্য হয়ে গেল এবং তার জায়গায় দখল করে নিল কয়েকগুচ্ছ সংখ্যার ধাঁধা। চতুর এরিকসন সংখ্যাগুলো দেখেই বুঝতে পারলেন জিপিএস যন্ত্রের সাহায্যে বের করা ভৌগোলিক কোনো স্থানাঙ্ক এগুলি। তিনি মানচিত্র বের করে জিপিএসের স্থানাঙ্ক মিলিয়ে দেখলেন স্পেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং পোল্যান্ডের বিভিন্ন স্থান নির্দেশ করা আছে এই স্থানাঙ্কগুলিতে। কিন্তু তার পক্ষে এতগুলো দেশ ভ্রমণ করা সম্ভব নয় একদমই। তাই বেছে নিলেন অন্য পথ। তিনি সিকাডা সমাধানকারীদের নিজস্ব ব্লগে চোখ রাখতে লাগলেন। স্থানীয় সিকাডা সমাধানকারীরা সেই স্থানগুলোতে একটি টেলিফোন বুথের স্তম্ভে সিকাডা চিহ্নযুক্ত একটি কিউআর কোডযুক্ত পোস্টার আবিষ্কার করলেন। সেই কোড স্ক্যান করে পাওয়া গেল আরও একটি বইয়ের লিঙ্ক এবং বইটির থেকে বের হয়ে এলো আরও একটি ওয়েবসাইট। এরিকসন উত্তেজিত ভঙ্গিতে ঢুকে পড়লেন ওয়েবসাইটটিতে এবং হতাশ হলেন ভীষণভাবে, কারণ প্রথম কয়েকজন ধাঁধা সমাধানকারীকে খুঁজে পাওয়ার পরে বাকি সবার প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে তারা। এরিকসন না পারলেও অনেকেই সেই লিঙ্কে প্রবেশ করতে পেরেছিলেন। তাদের সবাইকে সমাধান করতে হয়েছিল আরও কিছু জটিল ধাঁধা। তারপরে একসময় বের হয়ে আসে কিছু সংখ্যক বিজয়ী। তাদেরকে নিয়ে বসে ডার্ক ওয়েবে এক গোপন বৈঠক। গোপন সেই বৈঠকের পরে হঠাৎ করেই উধাও হয়ে যায় সিকাডা এবং আর কখনো যোগাযোগ করেনি তারা বিজয়ীদের সাথে। পরের বছরগুলোতে ঠিক একই নিয়ম করে ফিরে আসতো সে তার নতুন ধাঁধার জাল নিয়ে, খুঁজে বেড়াতো কাঙ্ক্ষিত বিজয়ীদের। সিকাডা প্রথম এসেছিল 4 জানুয়ারি 2012-তে, এরপরে দ্বিতীয়বার এলো 2013 সালের 4 জানুয়ারি, তৃতীয়বারও তাকে প্রথমবার দেখা গেল 2014 সালের 4 জানুয়ারি। কিন্তু 2015-তে হঠাৎ করেই নিরুদ্দেশ হয়ে গিয়েছিল সিকাডা। মানুষ ভেবেছিল হয়তো আর পাজল আপলোড করা হবে না, খুঁজে বেড়াবে না কেউ রহস্যময়ভাবে তার বিজয়ীদের। কিন্তু না, পরের বছরই আবার 2016 সালের 5 জানুয়ারি সবাইকে অবাক করে দিয়ে ফিরে এলো সিকাডা এবং আপলোড করে ফেলল আরও একটি রহস্যময় পাজল। কিন্তু বাস্তবে সিকাডা আসলে কি এর উদ্দেশ্য, কারা নিয়ন্ত্রণ করে এটা, আর কেনই বা খুঁজে বেড়ায় তারা বিজয়ীদের? এর উত্তর জানা নেই কারোর। যতদিন পর্যন্ত সিকাডা নিজে থেকে এসে তার পরিচয় উন্মোচন করবে ততদিন পর্যন্ত এই রহস্য অমীমাংসিতই থেকে যাবে। ইন্টারনেট আধুনিক যুগের এক বিস্ময়, আর সিকাডা 3301 ইন্টারনেট জগতের অন্যতম প্রধান বিস্ময়। এর পিছনে কারা আছে, কি তাদের উদ্দেশ্য, কিংবা কেন তারা হঠাৎ করে চুপ করে যায়, এইসব প্রশ্নের উত্তর কারোর জানা নেই। কিন্তু অনেকের মতে হয়তো এইসব রহস্যময় অদ্ভুত আচরণের কারণে সিকাডা 3301 বহুকাল পর্যন্ত ইন্টারনেটের সবথেকে বড় রহস্যজট হিসেবে টিকে থাকবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।